আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। আজকে আলোচনা করব আমাদের শখের পোষা প্রাণী খরগোশ নিয়ে। খরগোশ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সবাই কম বেশি খরগোশ পছন্দ করে থাকে। গ্রামের তুলনায় শহরে খরগোশ লালন পালন করা একটু কষ্টকর একটা বিষয়, কেননা সেখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস পাওয়া যায় না। ঘাস খুব একটা না পাওয়া গেলেও বাসায় ব্যবহার করা সবজির অবশিষ্ট অংশ দিয়ে কিন্তু খরগোশ লালন পালন করা যেতে পারে। এরা কিন্তু বিভিন্ন প্রকার সবজিও খেতে পারে। এর পাশাপাশি দানাদার খাদ্য হিসেবে গমের ছাল কিংবা ভুসি বা ভুট্টা, গম এগুলো দেওয়া যেতে পারে। একটি স্ত্রী খরগোশ মাত্র 4.5 থেকে 5 মাস বয়সে ম্যাচুরিট হয়ে যায়। স্ত্রী খরগোশের তুলনায় পুরুষ বা ছেলে খরগোশের সময়টা একটু বেশি লাগে। সাধারণত প্রাপ্তবয়স্ক হতে একটি পুরুষ খরগোশের 5 থেকে 6 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এদের কোনো নির্দিষ্ট প্রজননকাল নেই, বা এগুলো কিন্তু গরু ছাগলের মতো হিটেও আসে না। বাচ্চা দেওয়ার পরবর্তী 10 থেকে 15 দিনের ভিতর আবার কিন্তু পুনরায় আমরা মিটিং করিয়ে থাকি বা প্রজনন করিয়ে থাকি। প্রজনন করা হয়ে গেলে পরবর্তী 30 থেকে 35 দিনের ভিতর খরগোশ বাচ্চা দিয়ে থাকে, এবং কি একসঙ্গে প্রাপ্তবয়স্ক একটি খরগোশ 8 থেকে 12টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। তবে নতুন খরগোশের ক্ষেত্রে বা বাচ্চা খরগোশের ক্ষেত্রে 2 থেকে 4টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। খরগোশের বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চা দেওয়ার পরিমাণটাও বেড়ে যেতে পারে। প্রাপ্তবয়স্ক খরগোশ আগেই বললাম 8 থেকে 12টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। তবে আমাদের র্যাবিট এগ্রোতে সর্বোচ্চ 6 থেকে 7টি পর্যন্ত বাচ্চা পাওয়া গিয়েছে। খরগোশের খাঁচায় কিন্তু খরগোশ প্রাপ্তবয়স্ক হয়ে গেলে অবশ্যই এরকম একটি নেস্ট বক্স দিয়ে দেবেন। আর সবসময় চেষ্টা করবেন মিটিং করা হয়ে গেলে পুরুষ এবং স্ত্রী খরগোশ আলাদা রাখার। এক খাঁচায় রেখে দিলে পুরুষ এবং স্ত্রী খরগোশকে দেখা যায় পুরুষ খরগোশ কিন্তু পুনরায় মিটিং করার জন্য প্রচুর পরিমাণ বিরক্ত করতে পারে, আর এর ফলে পেটে থাকা বাচ্চারও কিন্তু প্রবলেম হতে পারে। যেমন আমাদের নিচের সেটআপে 2টা প্রেগনেন্ট কিন্তু মেয়ে খরগোশ রাখা আছে। মাশাআল্লাহ, এগুলোর গ্রোথ অনেক সুন্দর হয়েছে। যখন কিনা আমাদের র্যাবিট এগ্রোতে এদেরকে নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু দেখতে তেমন একটা ভালো ছিল না, বা যথেষ্ট পরিমাণ রোগা পাতলা ছিল। আমাদের এদিকে যদিও বা গ্রাম, তবুও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাস পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা কিন্তু দানাদার খাদ্য হিসেবে ওদেরকে আমরা ইউজ করে থাকি ভুসি বা গমের ছাল। প্রতিদিন আমি কিন্তু 2 বেলা করে ওদের গমের ছাল দিয়ে থাকি, এর পাশাপাশি সামান্য পরিমাণ ঘাস দিয়ে থাকি। আশা করি কয়েকদিন পর থেকে ওদের আমরা ফুলফিল 80% ঘাস দিতে পারবো। খরগোশের কিন্তু খাবারের তালিকায় 80% ঘাস আর বাকি 20% দানাদার খাদ্য বা অন্যান্য শাকসবজি হতে পারে। যে কোনো বয়সের খরগোশকে ভাত খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। অনেকেই আমরা খরগোশকে ভাত খাইয়ে থাকি। ভাত খেলে অনেক সময় এদের কিন্তু পেটে প্রবলেম হতে পারে। আর এদিকেও কিন্তু আমরা একটা নেস্ট বক্স দিয়ে দিছি। টোটাল আমরা এই সেটআপটার ভিতর 2টা নেস্ট বক্স দিয়ে দিছি, উপরে একটা আর নিচে একটা। যেহেতু আমাদের খরগোশগুলো প্রেগনেন্ট, খুব দ্রুত বাচ্চা দিয়ে দেবে, সেজন্যই কিন্তু আমরা অলরেডি ওদেরকে নেস্ট বক্স দিয়ে দিছি। আর নেস্ট বক্স না দিলে যে কোনো জায়গায় কিন্তু এরা বাচ্চা প্রসব করে দিতে পারে, আর সেক্ষেত্রে বাচ্চা কিন্তু মারাও যেতে পারে। যেহেতু আমাদের মাসখানিক আগেও বাচ্চা মারা গিয়েছিল আমাদের সামান্য একটু ভুলের কারণে, সেজন্য কিন্তু আমরা এখন থেকে সবসময় নেস্ট বক্স রেডি করে দেব, বা সবসময় রেডি করা থাকবে। ওদের যখন কিনা বাচ্চা দেওয়ার টাইম হয়ে যাবে তখনই কেবল ওরা বাচ্চা দিয়ে দেবে। আর বিশেষ বক্তব্য, আমরা কিন্তু যে কোনো বয়সের খরগোশ সেল করে থাকি। ধন্যবাদ।